হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে স্ট্যাটিস্টিকের ক্লাস 2। আজকের বিষয় হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত। আপকামিং যে সমস্ত সেন্ট্রাল বা স্টেট লেভেলের পিএসসির এক্সাম রয়েছে, প্রতিটি এক্সামের জন্য একদম এক্সাম ওরিয়েন্টেড একটি নোটস তোমরা ভিডিওগুলি দেখো। আশা করি এই ভিডিওগুলি দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সম্পূর্ণ একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, অতিরিক্ত কিছু দেওয়া নেই, যেটুকু দরকার সেইটুকুই রয়েছে। অবশ্যই ভিডিওগুলি তোমরা রেগুলার দেখবে, আর তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখবে। তো চলো আজকেও ভিডিওটি শুরু করছি। ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত। তো দেখো, ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত এই টপিকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, অর্থাৎ উঁচুর দিক থেকে সবচেয়ে বেশি। আর এই কুঞ্চিকল জলপ্রপাতটি বরাহি নদীর উপরে রয়েছে। কোন নদী? বরাহি নদীর উপরে। কোথায়? কর্ণাটকে। তাহলে কর্ণাটকের বরাহি নদীর উপরে রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত, যা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তারপর দেখো, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? কোন জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে চিত্রকূট জলপ্রপাত। এই চিত্রকূট জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত। আর এটি ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপরে রয়েছে। কোথায়? ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাত। তারপর দেখো, দশম জলপ্রপাত। এই দশম জলপ্রপাতটি রয়েছে ঝাড়খণ্ডের কাঞ্চি নদীর উপরে। ঝাড়খণ্ডের কাঞ্চি নদীর উপর রয়েছে দশম জলপ্রপাত। তারপরে হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত এটা রয়েছে ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপরে। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর রয়েছে হুড্রু জলপ্রপাত। তারপরে যোগ জলপ্রপাত অথবা গেরসোপ্পা জলপ্রপাত। যোগ জলপ্রপাতের অপর নাম হচ্ছে গেরসোপ্পা জলপ্রপাত। এটা কোথায় রয়েছে? কর্ণাটকের। কোথায়? সারাবতী নদীর উপরে। তাহলে কর্ণাটকের সারাবতী নদীর উপরে রয়েছে যোগ জলপ্রপাত অথবা গেরসোপ্পা জলপ্রপাত, মনে রাখবে। নেক্সট দেখো, ধোঁয়াধর জলপ্রপাত। ধোঁয়াধর জলপ্রপাত রয়েছে নর্মদা নদীর উপরে। কোথায়? মধ্যপ্রদেশের। তো মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর রয়েছে ধোঁয়াধর জলপ্রপাত। নেক্সট দেখো, কপিলধারা জলপ্রপাত। এই কপিলধারা জলপ্রপাতটি রয়েছে মধ্যপ্রদেশের নর্মদা নদের ওপর। ঠিক আছে। তারপর দেখো, দুধসাগর জলপ্রপাত। এই দুধসাগর জলপ্রপাতটি রয়েছে গোয়া এবং কর্ণাটক রাজ্যের সীমানায়। মনে রাখবে, গোয়া এবং কর্ণাটক রাজ্যের সীমানায় মান্ডবী নদীর উপরে। তাহলে দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপরে। তারপর দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত এটা রয়েছে কর্ণাটকের কাবেরী নদীর উপরে। কর্ণাটকের কাবেরী নদীর উপর রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। নেক্সট দেখো, গোকাক জলপ্রপাত। গোকাক জলপ্রপাত রয়েছে কর্ণাটকের ঘাটপ্রভা নদীর উপরে। কর্ণাটকের ঘাটপ্রভা নদীর উপরে রয়েছে গোকাক জলপ্রপাত। তারপর দেখো, দুদুমা জলপ্রপাত। দুদুমা জলপ্রপাত এটা রয়েছে উড়িষ্যাতে। কোথায়? মাঝকুণ্ড। ঠিক আছে, মাঝকুণ্ড এই নদীর উপরে। নাম কি? দুদুমা জলপ্রপাত। দেখবে অনেক বই এটাকে ডুডুমা জলপ্রপাতে বলা হয়। তো ডুডুমা অথবা দুদুমা একই হলো। ঠিক আছে, কোথায় রয়েছে? উড়িষ্যাতে। একদম এই যে 11টি, এই 11টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার এগুলো ছাড়াও বেশ কিছু একটু অজানা রয়েছে, যেগুলো তোমরা হয়তো নামগুলো এর আগে শুনে থাকবে না। তো এগুলো আমরা একটু দেখব। ঠিক আছে। তো দেখো কি রয়েছে 12 নম্বর, অমৃতধারা জলপ্রপাত। অমৃতধারা জলপ্রপাত এটা হচ্ছে ছত্তিশগড়ের হাসদেও নদীর উপরে। ছত্তিশগড়ের হাসদেও নদীর উপরে অমৃতধারা জলপ্রপাত। তারপরে সহস্রধারা জলপ্রপাত। তো এটা মহারাষ্ট্রের পেনগঙ্গা। মনে রাখবে, মহারাষ্ট্রের পেনগঙ্গা নদীর উপরে রয়েছে সহস্রধারা জলপ্রপাত। তারপর জোনহা। জোনহা জলপ্রপাত, যার অপর নাম হচ্ছে গৌতম ধারা জলপ্রপাত। তো জোনহা অথবা গৌতম ধারা জলপ্রপাত কোথায় রয়েছে? তো ঝাড়খণ্ডের গুঙ্গা নদীর উপরে। কোথায়? ঝাড়খণ্ডের গুঙ্গা নদীর উপরে। তারপর দেখো, কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত এটা সিকিমে রয়েছে।
আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তবে সকলেই প্রায় কম বেশি এখানে ঘুরতে যাই সিকিমের কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে। তো এই সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। তারপরে দেখো নিনান জলপ্রপাত, এই নিনান জলপ্রপাতটা রয়েছে গুজরাটে। তারপর হচ্ছে চাচাই জলপ্রপাত, চাচাই জলপ্রপাত রয়েছে মধ্যপ্রদেশ। তারপরে হচ্ছে কেওতি জলপ্রপাত, কেওতি জলপ্রপাত হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে কুনে জলপ্রপাত, এই কুনে জলপ্রপাত রয়েছে মহারাষ্ট্রে। তারপর হচ্ছে বাজরাই জলপ্রপাত, ঠিক আছে, বাজরাই জলপ্রপাত মহারাষ্ট্রে। ল্যাংসিয়াং জলপ্রপাত মেঘালয়। কিনরেম জলপ্রপাত মেঘালয়। বিশপ জলপ্রপাত মেঘালয়। এই নামগুলো একটু অড, ঠিক আছে, তো এগুলো অতটা আসে না, তবে সেন্ট্রালের পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝে আসে। ওই জন্য যদি একটু স্টেট লেভেল পার করে যদি একটু সেন্ট্রালের জটিল কোনো এক্সাম দিতে যাও তাহলে কিন্তু এগুলো অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। আর এর বললাম যে 11টা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোর জন্য আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জলপ্রপাত রয়েছে সেগুলো একটু জানতে হবে। তো যে সমস্ত জলপ্রপাত পশ্চিমবঙ্গে রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডি নাম্বারে রয়েছে, দেখো পাগলাঝোড়া জলপ্রপাত, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাগলাঝোড়া জলপ্রপাত কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে। তারপরে দেখো চেঙ্গি জলপ্রপাত, তারপরে হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, তারপর তুর্গা জলপ্রপাত, রংধনু জলপ্রপাত বা রেইনবো ওয়াটারফল, এগুলো কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে। তো এখান থেকে মনে রাখবে পাগলাঝোড়াটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মোটামুটি এইসব ওয়াটারফল বা জলপ্রপাত যদি প্র্যাকটিস করো অবশ্যই হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করা দরকার নেই, ঠিক আছে। যদিও এর বাইরে কোনো প্রশ্ন আসে তো তুমিও পারবে না, তো অন্যজনও পারবে না, চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে। মোটামুটি এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, একটু টপ সিলেক্টেড কোশ্চেন্স। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে, ঠিক আছে, যদি ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।